চোখের জলে শেষ বিদায় জানানো হলো চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। বন্দরনগরীতে আয়োজিত 2 দফা জানাজায় ঢল নামে জনতার। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের দাবি জানান তারা। উপদেষ্টা হাসান আরিফ বলেছেন, দোষীরা কেউ ছাড় পাবে না। এই ঘটনায় আটক 27 জনের মধ্যে হত্যার ফুটেজ দেখে 6 জনকে শনাক্ত করেছে পুলিশ। হত্যার প্রতিবাদে বৃহস্পতিবারও আদালত বর্জনের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম আইনজীবী সমিতি। বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম। বুধবার দুপুরে দোষীদের বিচার দাবিতে আন্দোলনে নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দেন কর্মসূচিতে। বক্তারা হুঁশিয়ারি দেন, খুনিদের দ্রুত বিচারের আওতায় আনা না হলে কঠোর আন্দোলনে নামবেন তারা। এর আগে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মরদেহ দ্বিতীয় দফা জানাজার জন্য নেওয়া হয় চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে। সেখানে ঢল নামে জনতার। জানাজায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং নাগরিক কমিটির সদস্য ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের দাবি জানান তারা। উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দুমাত্র সহানুভূতি থাকবে না। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, আমরা অনেক সহ্য করেছি। সকাল 10:30টায় আলিফের প্রথম জানাজা চট্টগ্রাম আদালত চত্বরে অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা AF হাসান আরিফ। তিনি জানান, হত্যায় জড়িতরা কেউই ছাড় পাবে না। যারা দুষ্কৃতকারী, যে হোক, যেখানকারই হোক, যে পুরুষেরই হোক,